হাই এভরিওয়ান, আমি পূর্ণিমা আবার নিজের মনের মতোটা রান্না নিয়ে চলে এসেছি। প্রথমে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি, তার মধ্যে জাস্ট মশলার মধ্যে কিছুই দেবো না, ভালোভাবে ফেটিয়ে অল্প একটু নুন দিয়ে নেবো, ব্যাস। এর মধ্যে আর কোনো মশলা যাবে না। তারপর মানে যতটা ফেটাবে ততটাই ফুলবে। তারপর টিফিন গাড়িতে দিয়ে নিয়েছি, এটাকে আমি এখন জলের মধ্যে রেখে টিফিন গাড়িতে দিয়ে জলের মধ্যে রেখে ভাপাবো। শিলনোড়া চাপা কোনো কিছু একটা ভারী চাপা দিতে হবে। আর এতটা ভাপিয়েছি, ডিম ভেপে ফুলে একদম টিফিন গাড়ি খুলে এসেছে, আর অর্ধেকটা লেগেছিলো, অর্ধেকটা উঠে এসেছিলো। তারপরে সেটাকে কেটে ভালোভাবে হালকা লাল লাল করে ভেজে নেব, যাতে কাঁচা কাঁচা গন্ধটা না আসে। দেন হালকা ভেজেই তুলে নেব। তারপরে কাজু বাদাম আর পোস্ত একসাথে বেটে নেব, মশলা করব। তারপরে তেলের মধ্যে জিরে ফোড়ন দেব, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। তারপরে ওর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে নেব, পেঁয়াজ রসুন আদা তিনটেই আছে। তার মধ্যে যে পোস্ত আর কাজু বাদাম বেটে রেখেছি সেটা দিয়ে দেবো। তারপরে এটাকে ভালোভাবে নাড়াবো, মানে কষাবো, যতক্ষণ সময় নিয়ে কষাবে ততটাই ভালো হবে। টমেটো ছিল না বলে টমেটো সস দিয়েছি, এটা আমার চয়েস, কেউ নাই দিতে পারো। তো আমার মাথা যেরকম এসেছে আমি সেরকমই করেছি। তার মধ্যে একটু জিরে বাটা দিয়েছি আর অল্প একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়েছি। তারপরে এটাকে ভালোভাবে নাড়াবো, যেহেতু মশলা যত কষাবে ততই রান্নার মধ্যে টেস্ট হবে আমি যা বুঝেছি। তার মধ্যে একটু ফ্রেশ ক্রিম দিয়ে নেবো, যেহেতু এটা নাম হচ্ছে মালাই ডিম ভাপা। তার মধ্যে একটু টক দই দিয়ে একটু নুন দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। এটা একটু মিষ্টি বেশিরভাগটা খেতে হবে, হালকা টক আর বেশিটা মিষ্টি এরকম টাইপের খেতে হবে, মালাই মালাই টাইপের। তার মধ্যে একটু চিনি দিয়ে নিয়ে ডিম যেগুলো ভেজে নিয়েছি সেগুলো এর মধ্যে দিয়ে নেব ভালো করে। তো তারপরে একটু হালকা নাড়াচাড়া করে আমাদের রেডি হয়ে যাবে মালাই ডিম ভাপা। এটা ভাতের সাথে খেতে হেবি সুন্দর হয়েছিল। তো ভিডিওটা এই অবধি, টাটা।